হে আল্লাহর বান্দারা তোমরা ঘুমিয়ে থেকো না, কারণ ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম। তোমরা ঘুমিয়ে থেকো না। মুয়াজ্জিন সাহেব বলে দিলেন আসসালাতু খায়রুম মিনান নার। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক যখন মানুষের কোন ঘরে পৌঁছে দিলেন, মুয়াজ্জিন সাহেব যখন দিলেন, আল্লাহর যখন হুকুম মানুষের কোন পৌঁছে দিলেন, মানুষকে আহ্বান করলেন সালাতের জন্য, মানুষকে ডাকলেন সালাতের জন্য ডাকলেন। মানুষকে যখন আহ্বান করলেন, হে আল্লাহর বান্দারা তোমরা ঘুমিয়ে থেকো না, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম। তোমরা ঘুমিয়ে থেকো না। আমরা এমন মুসলমান, আমরা শুধু মুখে বলি, আমরা শুধু আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। আর আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে করতে হবে, নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিন সাহেব সালাত দিলেন, মানে আল্লাহর ডাক মানুষের কোন পৌঁছে দিলেন। আর আল্লাহর ডাক শুনে আমরা আযান শুনে আমরা কি করলাম? আরো ঘুমিয়ে পড়লাম। ঘুমাই না যখন আযান ঢাকা ঢাকা করে একবারে ঘুমিয়ে যায়। তো আল্লাহ ডাকে আমরা সাড়া দিলাম না, শুধু মুখে বলেছি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ ডাকে সাড়া দিলাম না। এটা কার কাজ হলো? মুসলমানের কাজ? কোন মুমিনের কাজ? কোন ইমানদার ব্যক্তির কাজ? কোন হাজি সাহেবের কাজ? কোন মাওলানা সাহেবের কাজ? কোন মাস্টার সাহেবের কাজ? এই কাজটা কার? মুনাফিকের কাজ। কেন? আমার সামনে